আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসুরুদ্র। অষ্টাদশ লোকসভা নির্বাচনে বড় কোনো হিংসার ঘটনা ঘটেনি বলে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে রাজীববাবু জানান, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, মহারাষ্ট্রের মতো বাম চরমপন্থী প্রভাবিত এলাকা ছাড়াও পশ্চিমবঙ্গ, মণিপুর এবং জম্মু কাশ্মীর সহ অন্যান্য রাজ্য থেকে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। This is one of the general elections where we haven't seen violence. आपको याद होगा किस तरीके की वायलेंस हम देखते थे। J&K, LWE एरियाज ऑफ झारखंड, छत्तीसगढ़, उड़ीसा, महाराष्ट्र, मणिपुर, त्रिपुरा, वेस्ट बंगाल, ये इट्स नॉट ए इजी जॉब टू डू इट. It requires 2 years of a strong preparation. Absolutely this time अगर आप राइट साइड में देखते तो सारे टीवी भरे हुए होते थे। वायलेंस वायलेंस वायलेंस, एक छोटी सी वायलेंस होती थी, पूरे दिन ट्रिगर चलता था। कोई टिकट नहीं चला इस बार। বিশ্বের বৃহত্তম নির্বাচনে গণনা প্রক্রিয়া বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জানান, গণনা কেন্দ্রে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মাইক্রো অবজারভারদের সঙ্গে সর্বক্ষণ সিসিটিভির মাধ্যমে প্রতিটি গণনা টেবিলে নজর রাখা হবে। 2024 লোকসভা নির্বাচনে 31 কোটি 20 লক্ষের বেশি মহিলা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। বিশ্ব রেকর্ড করে সার্বিকভাবে 64 কোটি 20 লক্ষের বেশি ভোটার এই নির্বাচনে অংশ নিয়েছেন। G7 দেশগুলির সমস্ত ভোটারের চেয়ে এই সংখ্যা 1.5 গুণ বেশি। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, খুব শীঘ্রই কমিশন জম্মু কাশ্মীরে বিধানসভা ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু করবে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর এবং উত্তর 24 পরগনার বারাসাত লোকসভা কেন্দ্রের একটি করে বুথে আজ পুনরায় ভোট গ্রহণ করা হচ্ছে। চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। মথুরাপুরের কাকদ্বীপ বিধানসভার কেন্দ্রের আরডি মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠে 26 নম্বর বুথে বিকেল 3টা পর্যন্ত ভোট পড়েছে 59.28%। অন্যদিকে বারাসাতের দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের কদম্বগাছি সর্দারপাড়ার 61 নম্বর বুথে বিকেল 3টা পর্যন্ত 58.53% ভোট পড়ার খবর মিলেছে। ছাপ্পা ভোট ও রিগিং এর অভিযোগে এই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত। এদিকে সপ্তম দফায় গত শনিবার এ রাজ্যে যে 9টি আসনে ভোট নেওয়া হয় তাতে গড়ে 76.80% ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এক্সিট পোলের সম্ভাব্য ফল নিয়ে তর্ক বিতর্কের মধ্যে এ রাজ্যের 42টি লোকসভা আসনের ভোট গণনার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। 80,530টি বুথে ইভিএম এ পড়া ভোট গণনার জন্য থাকছে 55টি কেন্দ্র। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে 418টি হলের 4,944টি টেবিলে চলবে গণনার কাজ। মাইক্রো অবজারভার সহ গণনা কর্মী থাকছেন 25,000। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর হোম ভোটিং এর ব্যালট এবং সবশেষে ইভিএম এর ভোট। অষ্টাদশ লোকসভা নির্বাচনে 542টি আসনে ভোট গণনা আগামীকাল। একই সঙ্গে হবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা বিধানসভা নির্বাচনের ভোট গণনা। 7 দফার ভোটে বিভিন্ন রাজ্যের বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনাও হবে আগামীকাল। এজন্য প্রস্তুতি সম্পূর্ণ। গণনার গতি, প্রকৃতি ও ফলাফল এবং তার বিশ্লেষণ আকাশবাণী সংবাদ সম্প্রচার করবে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। Election results of the world's largest democracy by the oldest and the most trusted broadcaster of the country. On 4th of June, every minute's update of vote counting from 7 a.m. to 10 p.m. Know who took the lead and who trailed. Accurate information from every seat, who won and who lost. Listen to what we the people of India decided. Tune into Akashvani Gold and other Akashvani channels for Lokmeme 2024. আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ ও ভোট গণনা ও ফলাফল নিয়ে আগামীকাল সম্প্রচার করবে বিশেষ অনুষ্ঠান জনমত 2024। কি বলছে ভোটের ফল শোনা যাবে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। হাজির থাকবেন সাংবাদিক, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনার ফাঁকে শুনবেন নিয়মিত সংবাদ। আগামীকালও কয়েকটি বুলেটিনের সময়সীমা বাড়ছে। দুপুর 1:40 এবং 5:10 সংবাদের সময়সীমা হবে 10 মিনিটের এবং সন্ধ্যে 7:50 15 মিনিটে। এরপর রাত 8:05 থেকে 9টা পর্যন্ত শুনবেন বিশেষ আলোচনা জনতার রায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তার অভিযোগ বিস্তারিত আকারে জমা দেওয়ার জন্য কংগ্রেস নেতা জয়রাম রমেশ 1 সপ্তাহের যে সময় চেয়েছিলেন নির্বাচন কমিশন তা খারিজ করে দিয়েছে। শ্রী রমেশকে লেখা এক চিঠিতে আজ সন্ধ্যে 7টার মধ্যে প্রকৃত তথ্য নির্ভর তার অভিযোগ জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গণনার আগে তাদের প্রভাবিত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী 150 জন জেলা শাসককে ফোন করেছেন বলে রমেশ বাবুর অভিযোগ। কমিশন জানিয়েছে কোনো জেলা শাসকই এ ধরনের অভিযোগ জানাননি। লোকসভা নির্বাচনে ভোট গণনার আগে নতুন দিল্লিতে আজ বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সাধারণ সম্পাদক BL সন্তোষ, বিজেপি নেতা বিনোদ তাওড়ে। বৈঠকের পর সাংবাদিকদের শ্রী তাওড়ে জানান, ভোট গণনা নিয়ে দলের প্রস্তুতি বিষয়ে তাদের আলোচনা হয়েছে।
সন্দেশখালীর রাগারহাটিতে পুলিশের ওপর মহিলাদের চড়াও হওয়ার ঘটনায় পুলিশ 7 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের আজ বসিরহাট আদালতে তোলা হয়। বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র আজ বেড মজুরে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বেছে বেছে বিজেপি কর্মীদের বিনা দোষে গ্রেপ্তার করা হচ্ছে এবং সন্দেশখালীর মহিলাদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ খর্ব করার চেষ্টা করা হচ্ছে বলেও তার অভিযোগ। খবর শেষ হলো।